True love begins by looking at oneself. I am not alright, I want to be okay. প্রকৃত ভালোবাসা নিজেকে দেখা বা জানার মাধ্যমে আসে। আমি সঠিক নই, আমি সঠিক হতে চাই। প্রকৃত ভালোবাসা পাই না কারণ আমি যে সঠিক না এইটা নিজেকে বোঝাতে পারি না। আমি সঠিক না বললে অহংকারে আঘাত লাগবে। অহংকার তো সবসময় বলে আমি ঠিক, অন্যরা সবাই ভুল। বাজারু মোটিভেশনাল স্পিকাররাও তো আমাদের প্রতিনিয়ত বলছে নিজের ওপর আত্মবিশ্বাস রাখো, সবার কথা শোনো, নিজের মন যেটা বলে সেটাই করো। বাজারু মোটিভেশনাল স্পিকাররা তো আমাদের অহংকারে চোট দিয়ে বলে না আমি সঠিক নই, আমার মন যেটা বলছে সেটা সঠিক নয়। তারা তো আমাদের বাবু সোনা বলে উৎসাহ দিচ্ছে, আমাদের ভুল দেখছে না। কারণ আমাদের ভুল দেখলে যদি আমরা তাদের ভিডিও না দেখি। প্রকৃত ভালোবাসা সত্য থেকে আসে, প্রকৃত ভালোবাসা ভুলকে ভুল বলা থেকে আসে। সে ভুল আমার হোক আর আমার প্রিয় মানুষের হোক, প্রকৃত ভালোবাসার সত্য দেখাতে গিয়ে প্রিয় মানুষের অহংকারে চোট দেয়। কিন্তু বাজারু ভালোবাসা অন্ধভাবে প্রেমিক প্রেমিকার গুণগান করা, কোনো যুক্তিতর্ক কাজে না লাগিয়ে। আমি যদি জানতেও পারি যে আমি ঠিক নই, তবুও আমি স্বীকার করব না। কারণ স্বীকার করলেও ঠিক করার প্রশ্ন আসবে। আর ভুল জিনিসকে ঠিক করতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের অভ্যাস বিচার সহ সমস্ত কিছুকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করা মানে নতুন করে শেখা, নতুন ঝঞ্ঝাট পোহাতে হবে। অতএব অত সব ঝামেলার সামনে পড়ে লাভ নেই, বরং স্বীকারই করব না আমি ঠিক নই, তাহলেই ল্যাটা চুকে যাবে। অহংকারে ডুবে গিয়ে দেখতে পাই না আমি এতদিন যত সিদ্ধান্ত নিয়েছি সব ভুল প্রমাণিত হয়েছে। সব ভুল প্রমাণ হলেও আমি সবসময় অন্যের ওপর দোষ চাপিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেছি। কেউ জানতেও পারেনি, বরং সবাই বাহবা দিয়েছে, আমাকে সহানুভূতি দেখিয়েছে। আর আমি এই অন্যের সহমর্মী ভাবটা পেতে চাই। আমি ভাবতে পারি না আমি যদি সঠিক হতাম তাহলে কেন সর্বদা উদ্বিগ্ন থাকতাম। আমি যদি সব জানতাম তাহলে কেন ভালোবাসায় ধোঁকা খেতাম। আমার অহংকারে চোট লাগবে বলে স্বীকার করিনি আমার প্রেমিক কিংবা প্রেমিকাকে আমি দেহের দিক থেকে পছন্দ করেছিলাম, তার চেতনার স্তর দেখিনি। অন্যকে বলতে খারাপ লাগে আমি তার দেহের সুন্দর গঠনের জন্য, তার দেহভোগের কামনায় তাকে পছন্দ করেছিলাম। তাই অন্যকে শোনাই তাকে আমি মন থেকে খুবই ভালোবাসতাম, সে আমাকে চিট করলো, আমি সতী, আমি সত্যবান। আজ আমি কোচিং মাস্টারদের ফালতু মোটিভেশনের চক্করে পড়ে 7 বছর ধরে সরকারি চাকরি পাওয়ার জন্য সারাক্ষণ তোতা পাখির মতো বই মুখস্থ করছি। সবাইকে বলে বেড়াই আমি দেশের জন্য কাজ করতে চাই, তাই সরকারি চাকরি করছি। আমার ধারণা দেশের জন্য কাজ শুধুমাত্র সরকারি চাকরি করেই করা যায়। আমার আরও একটা গোপন উদ্দেশ্য অবশ্য আছে, সেটা বললে লোকে কী ভাববে, তাই বলি না। আমি জানি সরকারি চাকরির ক্রেজ মেয়েদের বাবার কাছে খুব আছে। ভালো একটা সরকারি চাকরি পেলে সুন্দরী বিবি বাড়িতে আসবে, সুন্দরী বিবি মানে দারুণ ভোগ। আবার আমিও সাবিত্রী, আমারও কোটিপতি বর পাওয়ার ইচ্ছা আছে। যাই হোক, সরকারি চাকরি পেলে তো আমরা সব দিক থেকে ভোগ করতে পারবো। আমার বিভিন্ন সময় বিভিন্ন রকম কেন ইচ্ছে আসছে, আমি কেন এত টেনশানে থাকি, কেন আমি সরকারি চাকরি পাচ্ছি না। আমার কি সরকারি চাকরি করার ইচ্ছে ছিল, না পরিবার সমাজ আমার মধ্যে এই নেশা ভরে দিল, তা তো কখনোই ভেবে দেখি না। আমি কি তাহলে সঠিক নই, আমার কি সঠিক হওয়া প্রয়োজন, এটাও আমরা ভেবে দেখি না। আমার টেনশান হলে তো ধূমপান করি, মদ্যপান করি, সেক্স করি, সমস্ত রকমের ভোগ করি, তবুও টেনশান চিরকালের জন্য দূর হয় না। অবশ্য ভোগে যতক্ষণ ব্যস্ত থাকি ততক্ষণ কোনো টেনশান ডিপ্রেশন আসে না, কিন্তু ভোগ থেকে বিরত হলেই নিজেকে হীন ভাবতে শুরু করি, নিজেকে ধ্বংস করে দিতে ইচ্ছে করে। বাজারে মোটিভেশনাল স্পিকারদের ভিডিও দেখলে বাতাস ভরে যায়, পরক্ষণেই বেলুন চুপসে যায়। তাহলে কি আমি টেনশন ডিপ্রেশনকে নির্মূল করার জন্য সঠিক পথ খুঁজছি না, শুধুমাত্র টেনশন ডিপ্রেশনকে চাপা দেওয়ার জন্য কাজ করছি? যেমনভাবে চর্মরোগ লোকে মলম লেপন করে সারানোর চেষ্টা করে। মলম লেপন করলে কিছুদিন মনে হয় চর্মরোগ ভালো হয়ে গেছে, কিন্তু আবার পরক্ষণেই ফুটে ওঠে। তাহলে তো চর্মরোগ সারানোর জন্য ভেতর থেকে সঠিক মেডিসিন গ্রহণ করতে হবে এবং চর্মরোগের বংশ নির্মূল করতে হবে। চর্মরোগ তো ভেতর থেকে মেডিসিন দিয়ে নির্মূল করা সম্ভব। আমার ডিপ্রেশন সুইসাইডের ইচ্ছা নির্মূল হবে কিভাবে? মদ্যপান, ধূমপান, সেক্স, ভোগ তো ডিপ্রেশনকে চাপা দিতে পারে, নির্মূল করবে কে? নির্মূল যেই করুক না কেন, আমি স্বীকার করেছি আমি ঠিক নই, আমাকে ঠিক হতে হবে। প্রচলিত শিক্ষাতেও মনের চেতনার কথা বলে না, তাহলে চেতনার বিকাশের জন্য আমাকে সঠিক আধ্যাত্মিক জ্ঞান নিতে হবে, সঠিক বই পড়তে হবে, যেখানে পরিষ্কারভাবে আমাকে আমার প্রশ্নের উত্তর দেবে। আমি উত্তর চাই, আমার কেন ডিপ্রেশন হয়, আমার কেন রাগ হয়, কাম মোহ আসলে কি, নিজে কিভাবে স্বাধীনভাবে থাকতে পারবো, কেন সুইসাইডের ইচ্ছা বারবার আসে, বারবার সেক্স করেও কেন তৃপ্তি পায় না। মুনি ঋষি সন্তরা জীবনের শিক্ষার জন্য শ্রীমদ্ ভাগবত গীতা, বেদ, উপনিষদের কথা কেন বারবার বলেছেন? উপনিষদের ঋষিরা সরাসরি শিষ্যদের জীবন সম্বন্ধে প্রশ্নের উত্তর দিয়েছেন। শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান কৃষ্ণ আমার মতো উদ্বিগ্নে ভরা অর্জুনকে জীবনের শিক্ষা দিয়েছিলেন আর অধর্মকে ধ্বংস করে ধর্মযুদ্ধের জন্য প্রেরিত করেছিলেন।
ভগবান কৃষ্ণ সেখানে নাকি জীবনের সব সমস্যার সমাধান করেছিলেন। তিনি আরও বলেছিলেন আমি কে, আমাদের জীবনের উদ্দেশ্য কী, আত্মা পরমাত্মা আসলে কী। তাহলে আমাকে সমস্যা থেকে মুক্ত হতে, প্রকৃত ভালোবাসার দেখা পেতে, নিজেকে সঠিক নয় স্বীকার করে নিজেকে সঠিক করার জন্য শ্রীমদ্ ভগবদ্গীতা, বেদ, উপনিষদ পড়তে হবে আর জীবনকে সঠিক পথ দেখাতে হবে।